হাতের নাগালের বাইরে যাওয়া এমন পরিস্থিতি ভারতকে কিছুটা থমকে দিয়েছে। হামলাকে যুদ্ধ নয়, বরং সুনির্দিষ্ট লক্ষ্যে আক্রমণ বলে জানিয়েছে নরেন্দ্র মোদীর সরকার। ভারত পিছু হটার আভাস দিলেও পাকিস্তানের সেনাবাহিনী যে কোনো সময় আক্রমণ চালাতে পারে, এখন সেই শঙ্কা ঘিরে ধরেছে। ভারতীয় বাহিনীর গর্ব তকমা পাওয়া যুদ্ধবিমানের নাম রাফাল। ফরাসি প্রযুক্তির এই আকাশযানটি নিয়ে শো অফের কোনো কমতি ছিল না। ইসলামাবাদের কাছে নাজেহাল হয়ে বিধ্বস্তের পর চুরমার হয়ে গেছে ভারতের বিমান বাহিনীর সেই গর্ব। পাক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ধ্বংস হয় তিনটি রাফাল ফাইটার জেট, উৎপাদিত হয় আরও 2টি সুখোই 30 এবং মিক্স সিরিজের ফাইটার জেট। ভারতের হামলার জবাব দিতে পাকিস্তানের সামরিক বাহিনীকে পূর্ণ ক্ষমতার ঘোষণা দিয়েছে সরকার। এখন সর্বাত্মক যুদ্ধের মুখে দাঁড়িয়ে ভারত। পেহেলগামে সন্ত্রাসী হামলার জবাবে খানিকটা বাধ্য হয়েই যেন প্রতিশোধমূলক হামলা চালিয়েছিলেন নরেন্দ্র মোদী। সেই যুদ্ধের ক্ষতি যে নাগালের বাইরে চলে যাবে তা আন্দাজ করতে পারেনি ভারত সরকার। কুশিক হামলার সাথে সাথেই পাকিস্তানি বাহিনী যে ঝাঁপিয়ে পড়বে সেই হিসেব না করার অপূরণীয় খেসারতি দিতে হচ্ছে ভারতকে। রাতি হারিয়েছে 5 যুদ্ধ বিমান, ধ্বংস হয়েছে সেনা পোস্ট, হামলা হয়েছে ব্রিগেড হেডকোয়ার্টারে। পাকিস্তানের সম্ভাব্য হামলা যে আরো ভয়ানক হবে সেই আতঙ্কই এখন চলছে ভারত সীমান্তে। সময়ের সাথে ভারতের ক্ষয়ক্ষতির তালিকাও আরও লম্বা হয়েছে। হামলা হয়েছে সেনা চেকপোস্টে, কাশ্মীরে ব্রিগেড হেডকোয়ার্টারে হামলার তথ্য উঠে এসেছে। এক রাতের ব্যবধানে এত ক্ষয়ক্ষতি ভারতকে চিন্তায় ফেলেছে। এর মধ্যেই এসেছে আরেক বিস্ফোরক ঘোষণা। পাকিস্তান সরকার সেনাবাহিনীকে ভারতীয় হামলার জবাব দিতে পূর্ণ স্বাধীনতা দিয়েছে। নওয়াজ শরীফের নেতৃত্বে জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠকে ভারতীয় হামলাকে অ্যাক্ট অব ওয়ার বলে ঘোষণা দিয়েছে সরকার। এই হামলা যে পাকিস্তানের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে এমন কথাও জানিয়েছে দেশটি। আর এরপরই ভারতকে জবাব দিতে সেনাবাহিনীকে সবুজ সংকেত দিয়েছেন শাহবাজ শরীফ। তবে